আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দেশ থেকে দুনিয়া। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মাল্টা বিষয়ে। মাল্টা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি প্রসেসিংটা করে জব, ওয়ার্ক পারমিট, ভিসা সমস্ত কিছু আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি কিভাবে আসলাম, কিভাবে প্রসেসিং করলাম, খরচ একদম কম। নিজে নিজে অ্যাপ্লাই করলে অবশ্যই খরচ কম, এটা আপনি নিজেরাও জানেন। তো আমি সমস্ত প্রসেসিং সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমার নাম মোহাম্মদ শাহবরান। আমি মাল্টাতে আছি অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে। 2 বছর যাবার আমি মাল্টাতে আছি। আমি একটা আইগেমিং কোম্পানিতে অ্যাজ এ মেনটেন্যান্স টেকনিশিয়ান, ফ্যাসিলিটি মেনটেন্যান্স টেকনিশিয়ানে কাজ করতেছি আর কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো মাল্টা আসার জন্য আপনার 3টা অপশন মানে পরিচিত আমরা যেগুলো সবাই জানি। এক হচ্ছে আপনার এজেন্ট, দালাল যা বলেন আপনি। দ্বিতীয় হচ্ছে আপনার এজেন্সি। আর তৃতীয় হচ্ছে আপনি নিজে নিজে আসতে পারেন। তো দালালের মাধ্যমে আসলে তো যা প্রসেসিং করা তারাই করবে। ওই ক্ষেত্রে আপনি তাদের উপরে সব কিছু ছেড়ে দেবেন, তারা কীভাবে কী করে। তো যে আপনার বিশেষ করে আপনি পরিচিত যদি কেউ থাকে তো এটা বেস্ট অপশন। অপরিচিত কাউকে অবশ্যই টাকা পয়সা দিয়ে এগুলা তো জানেনই, স্ক্যামের অভাব নেই বর্তমানে বাংলাদেশ বলেন না সারা দুনিয়াতে অনলাইনের মাধ্যমে। আর দ্বিতীয় হচ্ছে আপনার এজেন্সি। এজেন্সি অবশ্যই দেখবেন যদি কোনো ভালো এজেন্সি থাকে তাহলে অবশ্যই ট্রাই করতে পারবেন। আদারওয়াইজ এজেন্সি আমি রেকমেন্ড করি না, দালাল রেকমেন্ড করি না। আর আপনার বেস্ট অপশন হচ্ছে আপনি নিজে নিজে আসতে পারেন। নিজে নিজে আসার বেটার, তবে একটু পরিশ্রম করতে হবে আর কি। তবে আমি মনে করি নিজে নিজে আসাটা বেটার, টাকা পয়সারও খরচ কম আর রিস্কও কম। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনার যদি নিজে নিজে আসতে চান ওই ক্ষেত্রে আপনার আমি ওই প্রসেসিংটা আপনাদেরকে বলবো কীভাবে আসবেন। তো এখানে মাল্টাতে বেশিরভাগ যে জবগুলো আছে আমাদের জন্য, যেমন ইউরোপ, এশিয়ান কান্ট্রিগুলো, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, তারা বেশিরভাগ যে কাজে আসে 2টা সেক্টরে মানুষ বেশি আসে। এক হচ্ছে হসপিটালিটি সেক্টর আর এক হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টর। তো বর্তমানে হসপিটালিটি সেক্টরে যে জবগুলো আছে ওইগুলোর জন্য আপনাকে স্কিল পাস নামে একটা কোর্স আছে বা বর্তমানে মাল্টাতে চলতেছে, মানে ওইটা আপনাকে মাস্ট করতে হবে যদি আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে চান। তো আপনার ওই কোর্সটার জন্য আপনার অলমোস্ট 450 এর মতো লাগে। ওই কোর্সটা আপনার কমপ্লিট করতে হবে। ওই কোর্সটা কমপ্লিট করার পর আপনাকে একটা সার্টিফিকেট দেবে। অবশ্যই কোর্সের মধ্যে থিওরি টেস্ট আছে, তারপর আপনার ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ আছে। ওটাতে পাস করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। তো ওই সার্টিফিকেটটা আপনার কাজে লাগবে যখন আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে হসপিটালিটি সেক্টর, যেমন হোটেল, রেস্টুরেন্ট, এসব কাজের জন্য। আর যে কনস্ট্রাকশনে আসেন তাহলে অবশ্যই এখন পর্যন্ত স্কিল পাসের প্রয়োজন নেই কনস্ট্রাকশনে। তো এই ক্ষেত্রে আপনাদের একটা প্লাস পয়েন্ট যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এই ফিল্ডে আর কি। তো আপনার কোর্স কমপ্লিট হয়ে গেলে সার্টিফিকেট পাওয়ার পরে তখন আপনি কী করবেন, অনেক কোর্স আপনি আগেই করতে পারেন, ওটা হচ্ছে আপনার বিষয়। আরও অনেক ক্ষেত্রে মানুষ জব পাওয়ার পরে কোর্সটা করে। ঠিক আছে? ওইটা সিকিউরিটি রিজন, এটা আপনার উপর আপনি কী করবেন। তো আপনার জবের জন্য কী করতে হবে, মাল্টাতে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আপনার ইন্ডিড আছে, কিপ মি পোস্টেড আছে, তারপরে আপনার কেরিয়ার জেট আছে। এগুলোতে আপনি দেশের বাইরে থেকে অ্যাকাউন্ট খুললে তারপর আপনি নিজে নিজে লগ ইন করে এখানে আপনার অনেক ভ্যাকেন্সি আছে মাল্টা থেকে দিয়ে। তারপর আপনার লিঙ্কডইন, বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, ওগুলোতে আপনি চেক করতে পারেন। অনেক ভ্যাকেন্সি ওপেন থাকে, ওগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? অবশ্যই অনেক অ্যাপ্লাই করতে হবে। আপনি একদিন 2 দিন অ্যাপ্লাই করার পরে যে আপনি জব পেয়ে যাবেন এরকম কোনো না। যদি লাক ভালো থাকে অবশ্যই পেতে পারেন, তবে এটা আশা করা যাইতে পারে না। আপনাকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে, যেহেতু নিজে নিজে অ্যাপ্লাই করবেন, টাকা পয়সার খরচ কম হবে। তো এক্ষেত্রে আপনার একটা ইউরোপাস সিভি লাগবে, একটা কভার লেটার লাগবে। তো যে জবের জন্য অ্যাপ্লাই করবেন ওটার উপরে নির্ভর করে। ঠিক আছে? সরি। তো তখন আপনি কী করবেন, আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে যে আমি আপনাকে বললাম, আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আপনার আরও 2টা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে জব প্লাস আর একটা হচ্ছে মাল্টা পার্ক। এগুলোতে এখানে মাল্টাতে যারা আছে তারা এখানে জবগুলো খুঁজে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই 2টা ওয়েবসাইট আবার আপনার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার মাল্টার লাগবে, নাম্বার লাগবে। তো আপনার যেহেতু দেশে মাল্টার বাইরে, তো আপনার কাছে নাম্বার নাই অবশ্যই। আপনার যদি কোনো ফ্রেন্ডস থাকে তাদের কাছ থেকে নাম্বার নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, ওইটা আপনার উপর নির্ভর করে আর কি। তো যে আমি লিঙ্কগুলো দিব, আপনি ওই লিঙ্কগুলোতে অনেক ভ্যাকেন্সি আছে, আপনি ওগুলোতে ট্রাই করতে পারেন বিভিন্ন জায়গায়। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি হসপিটালিটি সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি গুগল থেকে বা চ্যাট জিপিটি এখন বর্তমানে অনেক হেল্প করতেছে। তো এখান থেকে আপনি
যে কোম্পানিগুলো আছে সমস্ত কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো নেবেন। যদি আপনি হোটেল সেক্টরে কাজ করতে চান তাহলে হোটেল যে দেখবেন মালটাতে কতগুলো হোটেল আছে, সমস্ত হোটেলের যে ইমেলগুলো আছে ইমেলগুলো কালেক্ট করে ওখানে আপনার সিভি কভার লেটার তাদেরকে মেল করতে পারেন। তারপরে আপনার অনেক হোটেল বা রেস্টুরেন্ট তাদের ওয়েবসাইটে আপনার ভ্যাকেন্সি অপশন আছে, ওই ভ্যাকেন্সিতেও তাদের পোস্ট করা থাকে যে তাদের বর্তমানে কোন কোন কাজের লোক লাগবে। তো আপনি ওইগুলো দেখেও অ্যাপ্লাই করতে হবে, একটু পরিশ্রম করতে হবে মাস্ট, ঠিক আছে। তো ওইটাতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যদি আপনার রেসপন্স আসে, আপনার সিভি যদি তাদের ভালো লাগে তাহলে তারা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। ভিডিও কলের মাধ্যমে আপনি ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ যদি আপনি পাস করেন তাহলে আপনাকে তারা সেকেন্ড স্টেপ তারা স্টার্ট করবে। সেকেন্ড স্টেপে আপনাকে একটা কন্ট্যাক্ট পেপার পাঠাবে আপনার কাছে, ওটাতে আপনি সাইন করে দেখে সাইন করে ওদের কাছে আবার সেন্ড করলে তারপর আপনার যদি হসপিটালিটি সেক্টরে থাকে তাহলে আপনার স্কিল পাসের যে সার্টিফিকেট ওইটা আপনার কাছে চাইবে, ওইটা আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। তো আর আপনার পাসপোর্ট, তারপরে আপনার সিভি, কভার লেটার, এগুলো যা যা ডকুমেন্টস লাগে ওরা আপনাকে বলবে। তো এগুলো আপনি তাকে মেইলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে তারা আপনার জন্য এখানে মালটা আইডেন্টিটা আগে আইডেন্টি মালটা ছিল, এখন আমরা আইডেন্টিটা বলি, মালটা আইডেন্টিটা এখানে তাদের জন্য আপনার জন্য অ্যাপ্লাই করবে ওয়ার্ক পারমিটের জন্য। তো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে এখানে দুইটা মেল থাকে, একটা হচ্ছে কোম্পানির মেল আর একটা হচ্ছে আপনার নিজের মেল, ঠিক আছে। তো যারা এজেন্সি বা দালালের মাধ্যমে আসে ওই ক্ষেত্রে আপনার নিজের মেলটা না দিয়ে ওদের নিজেদের মেলটাগুলো দিয়ে দেয়। তো ওই ক্ষেত্রে আপনার সমস্ত ইনফরমেশন আপনার কাছে যায় না, ওদের কাছেই থেকে যায়। তো ওই ক্ষেত্রে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে কোম্পানি আপনার মেলটা নেবে আর কোম্পানির মেল দেবে, দুজনের মেল দেবে। তো যে কোনো ইনফরমেশন যদি তারা সেন্ড করে তাহলে আপনার কোম্পানির কাছেও চলে যাবে, আপনার কাছে চলে যাবে। তখন যখন কোম্পানি আইডেন্টিটিতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে আপনার কাছে একটা মেল চলে যাবে। তো ওই মেইলে আপনি ওই অ্যাকাউন্টে আপনি লগ ইন করে আপনি দেখতে পারবেন আপনার কোন প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। তো সমস্ত ডকুমেন্টস আপনি ওইখানে দেখতে পারবেন সাবমিট করা আছে। তো ওইখানে আপনার কোম্পানি আপনাকে বলতে পারে এখানে বর্তমানে ওয়ার্ক পারমিট ফি 350 ইউরো। তো আপনার কোম্পানি যদি আপনার কাছে টাকা চায় তাহলে আপনি যে মনে করেন যে না ট্রাস্টেড কোম্পানি তাহলে অবশ্যই তাকে টাকা দিতে হবে। কারণ 90% কোম্পানি এখানে ওয়ার্ক পারমিটের জন্য টাকা যে এমপ্লয়ি আছে তাদের কাছ থেকে নিয়ে, আর বিভিন্ন কোম্পানি আছে তারা নিজেরাই দিয়ে দেয়। তো নিজেরা দিয়ে দিলে তো বেটার অপশন, আর যদি না দেয় তাহলে ওই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে। এখানে আপনি একটা কাজ করতে পারেন। কাজটা হচ্ছে কি, কোম্পানিকে বলতে পারেন আমি নিজে পেমেন্ট করতে চাই। ওই ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে না আসলেই তারা এখানে স্ক্যাম করতেছে না। আপনি যে নিজে পেমেন্টটা করেন তো এই ক্ষেত্রে আপনার মনে করেন যে একটা ট্রাস্ট যে লেভেলটা ওইটা একটু বেড়ে যাবে, কারণ আপনি নিজে যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনি পেমেন্টটা করতেছেন, ঠিক আছে না। তো আপনার মেলের মাধ্যমে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করবেন লাস্টে গিয়ে আপনি দেখতে পাবেন ওইখানে আপনাকে পেমেন্ট অপশন দেওয়া আছে। তো ওইখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি যে পেমেন্ট করেন আপনার যে কোম্পানি আছে ওনারাও পেমেন্ট করতে পারবে, আপনি চাইলে আপনি নিজেও করতে পারবেন। তো আপনি ওদেরকে বলবেন আমার অ্যাকাউন্টের লিঙ্কগুলো দিয়ে দাও, আমি নিজে পেমেন্ট করবো। বেস্ট অপশন, আপনি নিজে পেমেন্ট করে দিলেন। তো পেমেন্ট করে দেওয়ার পর আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। যে পরপর যে স্টেপগুলো আছে এগুলো আপনি আবার দেখতে পারবেন, ঠিক আছে। লগ ইন করার পরে আপনাকে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে লগ ইন করার পরে আপনি ওগুলো দেখতে পারবেন আপনার ওয়ার্ক পারমিটের যে স্টেপ কোন স্টেপে আছে। তো যখন ফাইনালি অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে 24 ঘন্টার ভিতরে আপনার কাছে একটা মেল চলে আসবে যে আপনার যে ওয়ার্ক পারমিট আছে ওটার একটা PDF কপি আপনার কাছে চলে যাবে। এটা আপনি প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করে ওইখানে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিয়ে আপনাকে VFS গ্লোবাল যে আছে, যে দেশে আপনি আছেন ওই দেশে VFS গ্লোবালে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মালটার জন্য। তো ওইটার জন্য আমি সেপারেটলি একটা ভিডিও বানাবো, যদি আপনারা চান আর কি অবশ্যই কমেন্টে জানাবেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে। তো আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে কিছু ডকুমেন্টস আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাবে, অরিজিনাল ডকুমেন্ট। যেমন আপনার যে ওয়ার্ক পারমিট আপনার কাছে PDF চলে গেছে ওটা ওনাদের কাছে চলে যাবে। তো ওয়ার্ক পারমিটটা ওনারা প্রিন্ট করবে, প্রিন্ট করে ওই ওয়ার্ক পারমিটটা বের করবে এবং আপনার সাথে যে কোম্পানির যে কন্ট্রাক্ট হয়, ঠিক আছে, কন্ট্রাক্ট পেপার, যে পেপারটা আপনাকে প্রথম পাঠাইছিল আপনি সাইন করছিলেন, তো ওই পেপারটাও ওনাদের কাছে আছে, ঠিক আছে, অবশ্যই তো ওনাদের কাছে আছে। তো ওই পেপারটা ওনারা নেবে, আরও কিছু ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস একসাথে অ্যাড করে এখানে যে লয়ার আছে লয়ারের কাছ থেকে ওই ডকুমেন্টসগুলো নোটারি করাবে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিছু আপনার একটা ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে মালটা থেকে, সেটা হচ্ছে আপনার লিজ এগ্রিমেন্ট অ্যান্ড হাউজিং অথরিটি। ওটা হচ্ছে আপনি এখানে মালটাতে যে আসবেন কোথায় থাকবেন, এই জন্য আপনাকে অবশ্যই একটা রুম বুকিং না, আপনাকে একটা রুম রেন্টে নিতে হবে। তো আপনি যদি এখানে কোনো ল্যান্ডলর্ডের সাথে কথা বলে
রুম অ্যারেঞ্জ করতে পারেন, তখন তাদের সাথে কথা বলে বলবেন যে আমার জন্য একটা হাউজিং অথরিটি অ্যাপ্লাই করো। তারা আপনার পাসপোর্টের নাম্বার নিয়ে, আপনার পাসপোর্টের কপি নিয়ে আপনার জন্য হাউজিং অথরিটির জন্য অ্যাপ্লাই করবে এখানে মালটাতে। তো এটা 5 থেকে 15 দিনের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যায়। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার কাছে মেল চলে যাবে। তো ওই মেইলে যে ডকুমেন্টস আছে আপনি দেখতে পারেন, ওকে, যেটা হেলথ অ্যাপ্রুভাল বলে আর কি। তারপরে আবার একটা কন্ট্রাক্ট বলে, লিস্ট কন্ট্রাক্ট, ঠিক আছে। ওই ডকুমেন্টসগুলো ওনাদের কাছেই থাকে, মানে ওয়েবসাইট থেকে ফর্মগুলো আছে ওইগুলো ডাউনলোড করে ওনারা সাইন টাইন করে তারপরে আবার ওইটার জন্য আপনার যে অ্যাপ্রুভাল আছে পেপার, ওই পেপার, তারপরে যে লিস্ট কন্ট্রাক্ট, 2 পেপার, এখানে যে আবার যে লয়ার আছে তাদের কাছ থেকে 10 ইউরো লাগে। সো তাদের কাছ থেকে আবার ওটা নোটারি করাইতে হয়। তো এটা নোটারি করে আপনাকে মেইলের মাধ্যমে স্ক্যান করে পাঠাতে পারে, বা আপনি যদি চান আপনার কোম্পানির যে ডকুমেন্টস আপনার কাছে কুরিয়ার করবে একসাথে পাঠিয়ে দিতে, তো আপনি আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যে ডকুমেন্টসগুলো আপনার কোম্পানির কাছে ল্যান্ডলর্ডের যে যে ওনার আছে, যার কাছে আপনি রেন্টে আসবেন, যার রুম নেবেন, ওনাকে যদি বলে আপনি রাজি করাইতে পারেন, যে আপনার কোম্পানির কাছে সেন্ড করে দেয়, তো কোম্পানি সমস্ত ডকুমেন্ট একসাথে কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেয়। এটা বেস্ট অপশন। এছাড়াও আপনি চাইলে আলাদাভাবেও নিতে পারেন, ঠিক আছে। যে কোম্পানির যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো আপনার অবশ্যই অরিজিনাল লাগবে, আর যে ল্যান্ডলর্ডের যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনার স্ক্যান কপি হলেও চলবে, কোনো সমস্যা। তো আপনি কোম্পানির ডকুমেন্টসগুলো আপনার কাছে চলে গেল, ল্যান্ডলর্ডের যে ডকুমেন্টস মানে রেন্টাল যে ডকুমেন্টস ওগুলো আপনার কাছে চলে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে কোম্পানির ডকুমেন্টস এবং ল্যান্ডলর্ডের যে ডকুমেন্টস এগুলো এখানে মালটা যে লয়ার আছে তার থেকে নোটারি করে নিতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টস দুই কোম্পানির এবং ল্যান্ডলর্ডের ডকুমেন্টস আপনার কাছে চলে গেল। পরবর্তীতে আপনার কিছু ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে। আপনার ভিসা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা আপনি ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে হবে, ডাউনলোড করে ওটা আপনি ফিল আপ করে নিতে হবে। আর অবশ্যই ফিল আপ করাবেন একজন এক্সপিরিয়েন্স লোক দিয়ে, যার এক্সপিরিয়েন্স আছে। নিজে নিজে চেষ্টা করবেন না, ঠিক আছে, কারণ ভুল হইলে বুঝে নিতে একটা প্রসেসিং অনেক কষ্ট করে করতে হয়। তো অ্যাপ্লিকেশনের জন্য ভিসা রিজেক্ট হলে এটা বুঝে নিতে হবে সেটা। একটা এক্সপিরিয়েন্স যার এক্সপিরিয়েন্স আছে তাকে দিয়ে ফর্মটা ফিল আপ করাবেন। তারপরে আপনি একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স কিনবেন, ঠিক আছে। ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সটা আপনি 1 বছরের নিলে ভালো, তবে 1 বছরে অনেক টাকা খরচ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি 90 দিনের উপরে একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, অবশ্যই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আছে। হেলথ ইন্স্যুরেন্স না, ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আছে। আর ওইটা আপনার যে কভারেজ যে কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই ক্ষেত্রে যাতে 30,000 ইউরোর উপর পর্যন্ত, 30,000-এর উপরে তারা আপনাকে পেমেন্ট করবে, এরকম যেটাকে কভার বলে। তো 30,000 ইউরোর উপরে কভার করে এরকম একটা ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে। তারপরে আপনার একটা ডামি টিকিট যেটাকে বলে ফ্লাইট রিজার্ভেশন, ওইটাও আপনি অনলাইনে পেয়ে যাবেন, 10 বা 15 ইউরো লাগে। তো ওইটা আপনার নিয়ে নিতে হবে। ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে, ওটা কত লাগে বাংলাদেশে আমার জানা নেই, তবে আপনারা যদি চান ওইটার বিষয়ে আমি একটা ইনফরমেশান দিয়ে দিব, অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, তারপর ফ্লাইট রিজার্ভেশন, আপনার কোম্পানি যে ডকুমেন্টস পাঠাইছে ওগুলা, আপনার ল্যান্ডলর্ড মানে যেখানে রুমে থাকবেন যার ডকুমেন্টস পাঠাইছে ওইগুলা, তারপরে আপনার সার্টিফিকেট যেগুলো আপনার লেখাপড়া করছেন ওই যোগ্যতা সার্টিফিকেট, কাজের এক্সপিরিয়েন্স, যদি আপনি গালফ বা ইউরোপ কান্ট্রিতে অন্যান্য কান্ট্রিতে থাকেন ওই ক্ষেত্রে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন কোম্পানি এজেন্সি পেপার, বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে পুলিশ ক্লিয়ারেন্স, যে দেশে আছেন ওই দেশে পুলিশ ক্লিয়ারেন্স থাকলে বলতে ওই দেশে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি নিয়ে নেবেন, বেটার অপশন যদি 2 বছরের বেশি ওই দেশে থেকে থাকেন। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি একসাথে করে তখন আপনি যে অ্যাপয়েন্টমেন্ট আগে নিয়েছিলেন ওই অ্যাপয়েন্টমেন্টের যে ডেট আছে ওই ডেটে সমস্ত ডকুমেন্ট একসাথে নিয়ে আপনি জমা করবেন। আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনার বিএফএস গ্লোবালে ওয়েবসাইটে আপনি ঢোকার পরে যদি আপনি মালটা চেকলিস্ট লেখেন, ঠিক আছে, তো ওই চেকলিস্টটা আপনারা যদি চান আমি আপনাকে দিয়ে দেবো, আপনারা যদি খুঁজে নিতে পারেন এটা বেস্ট। তো ওই চেকলিস্টটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ওই চেকলিস্টে আপনি দেখবেন কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন, যা যা ডকুমেন্টস আছে সবগুলো রেডি হয়েছে কি না, ঠিক আছে। সমস্ত ডকুমেন্টস রেডি করে তারপরে আপনি ওই চেকলিস্টটার সাথে নিয়ে নেবেন। চেকলিস্টের মধ্যে আপনার কী কী ডকুমেন্ট চাচ্ছে সমস্ত ডকুমেন্ট দেখবেন আপনার লিস্টে, চেকলিস্টের যে ডকুমেন্টস আছে ওইগুলো, আপনার কাছে যে ডকুমেন্টস আছে ওইগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক থাকলে ওখানে দেখবেন যে টিক চিহ্নের একটা অপশন আছে, যেগুলো ডকুমেন্টস আপনার অ্যারেঞ্জ সেগুলো টিক দিয়ে বাস চেকলিস্টের মধ্যে কিছু ইনফরমেশান আছে সেগুলো ফিল করে
সমস্ত ডকুমেন্ট একসাথে করে বিএফএসে গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়েছেন ওই ডেটে গিয়ে আপনি ওই সময় গিয়ে আপনি জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসার পরে আপনার ওয়েট করতে হবে। আপনার ইনফরমেশান দিয়ে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো তারা রেখে দেবে। তো আপনি কী করবেন, আপনাকে বিএফএস গ্লোবালে যখন গিয়ে সব কিছু দিয়ে আসবে তখন আপনি একটা রিসিট দিয়ে দেবে। ওই রিসিটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনি ভিসার, পাসপোর্টের কী অবস্থা, ভিসা প্রসেসিং চলতেছে কিনা, সমস্ত কিছু আপনি ওইখানে বিএফএস গ্লোবালে চেক করে দেখতে পারবেন। আসার পরে আমি কাতার থেকে আসছি, তো এখানে আমার বেশি দিন সময় লাগে না, মাত্র 11 দিনে আমার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছিলো। তো বাংলাদেশে একটু সময় বেশি লাগতে পারে, তো একটু ধৈর্য ধরতে হবে। তো আপনি মনে করেন ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা হয় নাই, ওটা তো আপনি পাসপোর্ট হাতে পাওয়ার পরেই দেখতে পারবেন। তো যখন সমস্ত কিছু রেডি হয়ে যাবে, পাসপোর্ট রেডি হয়ে যাবে, তখন আপনাকে ওনারা কল করবে বা মেল করবে। তখন আপনি গিয়ে পাসপোর্টটা কালেক্ট করবেন। যদি ভিসা হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভিসা হয়ে গেলে তার পরবর্তীতে স্টেপ আপনাকে কী করতে হবে, আপনাকে একটা টিকিট কাটতে হবে, ঠিক আছে। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটাকে আপনার একটা কী বলে একটা ডকুমেন্টস, 1 মিনিট, সরি, বাংলাদেশে বিএমইটি কার্ড যেটাকে বলে আর কি, ওইটা বানাতে হবে, ঠিক আছে। ওইটা বানানোর পরে আপনার ফ্লাইট টিকিট বুকিং করতে হবে। তো ফ্লাইট টিকিট বুকিং করে আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে ফ্লাই করবেন। তবে এখানে একটা বিষয় কি আপনার এটা মাথায় রাখতে হবে, আপনি যখন ফ্লাইটের যে টাইমটা নেবেন, আপনি মালটা যখন পৌঁছানোর টাইমটা অবশ্যই চেষ্টা করবেন সকাল 8টা থেকে সকাল 9টা থেকে 3টা, বিকাল 3টা, এর ভিতরে আপনি মালটা প্রবেশ করবেন, ঠিক আছে। এই টাইমটা আপনি ফলো করবেন, এর ভিতরে আপনি মালটা যাতে পৌঁছাইতে পারেন। তখন কী হবে, যখন আপনি মালটা পৌঁছাবেন, আপনার যে কোম্পানি আছে, তো আপনার কোম্পানির যে মোবাইল নাম্বার ওইটা আপনার সাথে রাখবেন, এবং আপনার কোম্পানিকে এখানে যে মালটা ইমিগ্রেশন আছে তারা কল করবে। তো আপনি মালটা পৌঁছানোর পর ইমিগ্রেশন থেকে আপনার কোম্পানিকে কল করার পরে, যেহেতু টাইম আর 9টা থেকে 3টা, তারা অবশ্যই ডিউটিতে থাকবে, যেমন মানডে থেকে ফ্রাইডে, ঠিক আছে। এর ভিতরে যে আপনি কল করেন তাহলে অবশ্যই তাদের ডিউটি আছে, তো আপনার কল রেসপন্স করবে। যদি আপনি রাত্রে আসেন বা অন্য কোনো টাইমে আসেন বা অফ ডেতে আসেন, তখন কী করবে, যদি আপনি কোম্পানিকে কল করেন হয়তো তারা রেসপন্স করবে না, ব্যস্ত থাকবে কোনোভাবে, হয়তো বা অনেক কিছু হইতে পারে না। তো যদি অফিস টাইমে আসেন তাহলে এটা আপনার জন্য বেস্ট অপশন, ঠিক আছে। ইমিগ্রেশন থেকে কল করার পরে যদি তারা রেসপন্স করে, আপনি ইজিলি মালটাতে প্রবেশ করতে পারেন, আদারওয়াইজ আপনাকে আবার রিটার্নও করতে পারে, ঠিক আছে। তো এই রিস্কটা নেবেন না, কেন শুধু শুধু রিস্ক নেবেন। ওই ক্ষেত্রে আমি মনে করি আপনি 9টা থেকে 3টা এর ভিতরে মালটাতে প্রবেশ করার চেষ্টা করবেন, মানডে থেকে ফ্রাইডে এর ভিতরে, ঠিক আছে। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো ইনফরমেশান লাগে মালটা বিষয়ে বা অন্যান্য কোনো বিষয়ে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি একটা ভিডিও বানাবো আপনার জন্য সেপারেটলি, ঠিক আছে। তো এই ছিল আজকে মাল্টি প্রসেসিং সিস্টেম। আপনারা যদি চান তো অবশ্যই আমি অন্যান্য দেশ নিয়েও ভিডিও বানাবো। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি অনেক কান্ট্রিতে ঘোরাফেরা করি টুকটাক। আমি প্রায় 2 বছর যাবৎ মাল্টাতে আছি। তো আমি কিছু দেশে ঘোরাফেরাও করছি, কারণ আপনি জানেন সেনজেন কান্ট্রিতে এক দেশ থেকে অন্য দেশে গেলে তেমন একটা খরচও নাই, আর ইজিলিতে যাওয়া যায়, ভিসার প্রয়োজন হয় না। তো এই আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।